বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল বাণীপুর লোক উৎসব 2024 এর। বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে সকল দর্শকদের জানাই স্বাগত। এবছর বাণীপুর লোক উৎসব ৬৮তম বর্ষে পদার্পণ করেছে। এই ৬৮ বছরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবের মর্যাদা অর্জন করেছে বাণীপুর লোক উৎসব। এজন্য আমরা গর্বিত। সারে জাহা সে আচ্ছা, ভারতের জাতীয় পতাকা নিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাণীপুর লোক উৎসবের এবারের এই শোভাযাত্রাটি। নৃত্যশিল্পীরা নৃত্যের তালে তালে পা মেলাচ্ছেন, ছন্দবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন শিল্পীরা। বর্ণময় এই শোভাযাত্রায় রয়েছে আরও অনেক চমক। দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রবীন্দ্র নৃত্যের কিছুটা ছোঁয়াও এবার আমরা দেখতে পাচ্ছি। কবি, সাহিত্যিক, শিল্পী থেকে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি এই বাণীপুর লোক উৎসবে অংশগ্রহণ করে থাকেন। আজ তারাও পায়ে পা মিলিয়ে সকলের সঙ্গে মিশে যাচ্ছেন। রাস্তার দুধারে উৎসাহী জনতার ভিড় চোখে পড়ার মতো। রং বেরঙের পোশাক আর রিংয়ে এই তরুণের দল শোভাযাত্রাটিকে করে তুলেছে আরও রঙিন। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই আজ পথে নেমে পায়ে পা মেলাচ্ছেন। বৃহত্তর হাবড়ার বহু স্কুল এই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকে। স্কুলের কচিকাচারা উৎসব প্রাঙ্গণকে করে তুলেছে আরও আনন্দমুখর। বাণীপুর লোক উৎসব 2024 শুরু হতে চলেছে। একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পায়ে পা মেলাচ্ছেন সকলে। এই বাণীপুর লোক উৎসবে প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। বিজ্ঞান প্রদর্শনীতেও এই ছাত্রছাত্রীরা প্রতি বছর অংশ নিয়ে থাকে। দেখুন কিভাবে শিল্পীরা এই শোভাযাত্রাটিকে আরও রঙিন করে তুলেছেন। বিভিন্ন প্রাণীর সাজে তারা এগিয়ে চলেছেন বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণের দিকে। বড়দের পাশাপাশি ছোটরাও এই শোভাযাত্রায় বেশ আনন্দ করে থাকে। একটি হাতি দেখতে পাচ্ছি আমরা। একটি জোকারের অবয়ব চলে যাচ্ছে শোভাযাত্রা দিয়ে। এগুলিই তো দর্শককে আকর্ষণ করে। আরেকটি হাতি দেখতে পাচ্ছি আমরা শোভাযাত্রায়, সেও পায়ে পা মিলিয়েছে। প্রতি বছর বাণীপুর লোক উৎসবের প্রথম দিন অর্থাৎ সূচনা লগ্নে এমন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখতে পাই। আমাদের জীবনের সমস্ত রং যেন মিলেমিশে এক হয়ে যায় এখানে। শিল্পীদের পাশাপাশি নতুনদেরও জায়গা করে দেয় বাণীপুর লোক উৎসব কমিটি। মেলা প্রাঙ্গণে নতুনরাও তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারে সকলের সামনে। বাউল বেশে একতারা হাতে শিল্পীরা এগিয়ে চলেছেন এই শোভাযাত্রায়। তাদের সকলের পরনেই গেরুয়া বসন। ৬৮তম বাণীপুর লোক উৎসব শুরু হয়েছে এবছর ৩০শে ডিসেম্বর 2023 তারিখে। মেলা চলবে আগামী ৭ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। বহু সাধারণ মানুষ এই শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুদিকে ভিড় করে দাঁড়িয়ে আছেন। প্রশাসনের সহযোগিতায় খুব সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রাটি এগিয়ে নিয়ে চলেছে বাণীপুর লোক উৎসব কমিটি। সবাই যেন সমস্ত আনন্দটুকু চেটেপুটে উপভোগ করতে চাইছে। ধামসা মাদলের তালে তালে এগিয়ে চলেছে শোভাযাত্রাটি। পেছনেই আদিবাসী নৃত্য চলছে।
আদিবাসী মেয়েরা মাথায় কলসি নিয়ে নাচতে নাচতে এগিয়ে চলেছে সামনের দিকে। মেয়েরাও এখন পিছিয়ে নয়, তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। এই শোভাযাত্রায় আমরা সেটিই দেখতে পাচ্ছি। কচিকাচারা বিভিন্ন সচেতনতার বার্তা দিচ্ছে শোভাযাত্রায়। নানা বর্ণরঞ্জিত পোশাকে এগিয়ে চলেছে কচিকাচার দল। এই শোভাযাত্রাকে তারা করে তুলেছে আরও রঙিন, আরও সুন্দর। সুন্দর এই মুহূর্তটিকে অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছেন। স্মৃতির ফ্রেমে ধরা থাকবে বর্ণময় এই দিনটি। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বহু সাধারণ মানুষ। বাণীপুর লোক উৎসব এভাবেই এগিয়ে চলুক আগামীর পথে, এই প্রার্থনা করি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধও রইল।